দীপার ক্ষতি করতে গিয়ে এবার সোনার কাছে ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকলেই যখন কেক কাটা ও কেক খাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই রুডি প্ল্যান করে যে এবার সকলকে সে অজ্ঞান করে ফেলবে। এজন্য সে স্প্রে মেঝেতে ছড়িয়ে দেয়, যেন সবাই জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগে সে তার কাজ সম্পূর্ণ করতে পারে। যখনই সে মেঝেতে স্প্রে ছড়াতে থাকে, তখনই সোনা এসে হাজির হয় এবং বলে, আপনি নিজে কি করছেন? এতে রুডি বেশ ঘাবড়ে যায়। সে ভাবে সোনা কি তার হাতে স্প্রে বোতল দেখে ফেলেছে। সোনা আবার জিজ্ঞাসা করে, আপনার হাতে ওটা কি? রুডি তাড়াতাড়ি বোতলটা লুকিয়ে ফেলে এবং বলে, আমার হাতে কিছুই নেই, তুমি ভুল দেখছো সোনা। আমি তো আমার রিং খুঁজছিলাম, আমার রিংটা হারিয়ে গেছে। সোনা ও রুডির কথা শুনেই দীপা বুঝতে পারে যে নিশ্চয়ই রুডি কোনো ঝামেলা বাঁধাতে চাইছিল, আর এখন সোনার কাছে ধরা পড়ে গেছে। দীপা তখন রুডির সামনে আসে এবং তার হাতে স্প্রের বোতল দেখতে পায়। সোনা বলে, আমি ভুল দেখিনি, আমি দেখেছি আপনার হাতে কিছু একটা ছিল। সত্যি করে বলুন, আপনি এখানে কি করছিলেন? ঠিক তখনই দীপা রুডির হাত থেকে স্প্রে বোতলটা ছিনিয়ে নেয় এবং সবাইকে বলে, এই যে দেখুন, সোনা ঠিকই বলছে, ওনার হাতে এটাই ছিল। সোনা বোতলটি হাতে নিয়ে বলে, এটা তো অজ্ঞান করার স্প্রে, তার মানে উনি আমাদের সবাইকে অজ্ঞান করে ফেলতে চেয়েছিলেন। রুডি এবার আরও ঘাবড়ে যায়, বুঝতে পারে না এখন কি করবে। ঠিক তখনই দীপা কৌশলে নিজের ফোন থেকে অবিনাশকে ফোন করে। দীপার ফোন পেয়ে অবিনাশ পুলিশ সহ সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে। পুলিশ দেখে রুডি পালিয়ে যেতে চায়, কিন্তু মুহূর্তেই কৃষ্ণ ও অবিনাশ মিলে রুডিকে ধরে ফেলে। অবিনাশ বলে, তুমি কোথায় পালাবে, তোমার পালানোর রাস্তা বন্ধ। এদিকে সূর্য অবিনাশকে দেখে জিজ্ঞেস করে, দীপা আসেনি আপনার সাথে? অবিনাশ বলে, আপনার বাবা দীপাকে বলছিল দীপা যেন আর এই বাড়িতে না আসে এবং আপনার কাছে যেন মুখও না দেখায়, তাই দীপা এখানে আসেনি। তখন প্রবীর বলে, আমি ভুল করেছি, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তুমি ওকে ফোন করে এই বাড়িতে আসতে বলো। ঠিক সেই মুহূর্তেই দীপা নিজের ঘোমটা খুলে বলে, তার আর কোনো দরকার নেই, আমি শুরু থেকেই এই বাড়িতে ছিলাম। তবে বাবা, আমি কিন্তু আমার কথা অমান্য করিনি, আমি আমার মুখ ডাক্তারবাবুকে দেখাইনি। সবাই তখন বুঝতে পারে যে ছদ্মবেশী রুডিই ছিল। সোনা রুডির মুখোমুখি হয়ে বলে, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে বারবার ঠকিয়েছ, এবার আমি আর তোমায় ক্ষমা করব না। এই বলে সোনা রুডির নকল চুল ধরে টেনে ফেলে দেয়। রুডির আসল সত্যি সবার সামনে বেরিয়ে আসে। সোনা বলে, তোমাকে এবার উচিত শিক্ষা দেব, তুমি আমার মায়ের ক্ষতি করার জন্য বারবার তাকে বিপদে ফেলেছো, এই বাড়িতেও বিপদে ফেলেছো, কিন্তু মা প্রতিবার আমাদের রক্ষা করেছে, তাই আমি নিজে দাঁড়িয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দেব এবং আমার মায়ের হারানো সম্মান ফিরিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন দীপার ক্ষতি করতে এসে এবার রুডি সোনার কাছে ধরা পড়ুক এবং সোনা রুডিকে পুলিশের হাতে তুলে দেয়? কমেন্ট করে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।